তো অনেক দেখেছেন, এবার এক নতুন পাগল। ৩০ বছর ধরে আম পাগল বিমান মণ্ডল আম গাছের পরিচর্যা করে চলেছে। নেশা তার বিরল প্রজাতির আম গাছ সংগ্রহ করা। তার সংগ্রহে রয়েছে প্রায় ১১৫ প্রজাতির আম গাছ। আশ্চর্যজনকভাবে তার সংগ্রহের প্রতিটি আম দেখে যেমন মুহূর্তে নাম বলে দিতে পারেন। জেলার মাটিতে যে দেশি প্রজাতির আমের পাশাপাশি বিদেশি প্রজাতির আমের চাষ সম্ভব তা প্রমাণ করা তার উদ্দেশ্য। সেই দিক থেকে তিনি অনেকটাই সফল এবং দৃষ্টান্ত। জেলার মাটিতে ফলানো এসব আম দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরাও তার লক্ষ্য। ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে নিজের বাগান হয়ে উঠেছে এখন সংগ্রহশালা। আগ্রহী চাষিরা তার কাছে পরামর্শ নিতে এলে সহাস্যে পরামর্শ দিয়ে থাকেন। বয়স যখন ১৫ তখন থেকে আম গাছের পরিচর্যার সাথে যুক্ত। অভিজ্ঞতার দিক থেকে এখন তিনি হয়ে উঠেছেন আম মাস্টার। আচ্ছা, আমরা এখন কথা বলবো বিমান মণ্ডলের সঙ্গে। আমরা এখন দাঁড়িয়ে অমৃতির বিনোদপুর এলাকায়। দেখছেন, এটা একটা বিভিন্ন প্রজাতির আম তিনি চাষ করে ইতিমধ্যে নজির তৈরি করে ফেলেছেন। আমরা শুনে নেব বিমানবাবুর কাছে কিছু কথা। আচ্ছা, আপনার বাগানে কত রকমের ভ্যারাইটি হবে? আমার বাগানে মোটামুটি সব বাগান মিলে ১১৫ রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে দেশি ভ্যারাইটিটাই বেশি এবং বিদেশেরও বেশি ভ্যারাইটি আছে। থাইল্যান্ড, জাপান, বাংলাদেশ, এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মুর্শিদাবাদ, মহারাষ্ট্র, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ আর মহারাষ্ট্র কিছু ভ্যারাইটি আছে। আমাদের দেশীয় প্রায় আনকমন যেগুলো ভ্যারাইটি, সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে আছে ধরুন রাজভোগ আছে, রাজাভোগ আছে, রাজা দাড়িকা আছে। এগুলো খুব ভালো ভ্যারাইটি। তারপরে পুনিয়া, ভারতী, এগুলো একটু লেট। আর সবথেকে লেট ভ্যারাইটি হচ্ছে বৃন্দাবনী। বৃন্দাবনীটা এখনও আরও, আজকে হচ্ছে জুলাইয়ের ৯ তারিখ। ওটা মোটামুটি আপনার জুলাই মাসের শেষে পাকবে বা আগস্ট চলে আসে পাকতে পাকতে। সেই জন্য মূলত দেশের লোক, আমাদের যারা অমৃতি এলাকা, ওরা সাধারণত বৃন্দাবনী চাষে এখন খুব ঝুঁকে পড়েছে। আর এমনি থাই ভ্যারাইটির মধ্যে কি কি আছে? থাই ভ্যারাইটির মধ্যে আছে যেমন ডকমাই আছে, থাইল্যান্ড থাই 4 কেজি আছে, আরও এই জাপানের যেমন ধরুন পালমার আছে, তারপরে মিয়াজাকি আছে, এগুলো আছে। আরও আছে রেড আইভরি, রেড পালমার। বাংলাদেশেরও কিছু ভ্যারাইটি? বাংলাদেশের আছে ব্রুনাই কিং আছে, বাড়ি 4, বাড়ি 8, বাড়ি 6, বাড়ি 12, এই ধরনের হাঁড়ি ভাঙা আছে, গৌরমতি আছে। প্রায় সমস্ত রকম ভ্যারাইটি আমার এই বাগানে লাগানো আছে। এমনি এই আমগুলো, এতগুলো আমের নাম বললেন, এই আমের গাছগুলোকে চেনেন কি করে? দেখুন, আমার যখন ১৫ বছর বয়স তখন থেকেই আমার বিভিন্ন শখ। আমি চেষ্টা করি বিশেষ করে মালদার আমকে প্রমোশন করার বিভিন্ন জায়গাতে। যতটা পারি আমি কম পেস্টিসাইড ইউজ করি এবং আমার গাছের নিজের নার্সারিও আছে। মানুষজনকে আমি নিজস্ব গাছ ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করি সবসময়, যাতে জেনুইন এবং অরিজিনাল ভ্যারাইটিটা পাই। কারো যদি অবিশ্বাস থাকে তো এসে আমি গাছে ফল দেখিয়ে দিই, যেমন আজকে আপনাকে ফল দেখালাম। আর এমনি মানুষ যাতে না ঠকে তার ব্যবস্থা কি আছে? কারণ এখন বিভিন্ন নার্সারিগুলোতে দেখা যাচ্ছে যে একরকম ভ্যারাইটি বলে পরবর্তীকালে যখন আম ফলছে তখন দেখা যাচ্ছে অন্যরকম ভ্যারাইটি। সেই ব্যাপারে কি বলবে? সেই ব্যাপারে ওরা বিজনেস মাইন্ডে কাজ করছে, আর আমি কিন্তু বিজনেস মাইন্ডে কাজ করি না। আমি সাধারণত চেষ্টা করি বিভিন্ন ধরনের আমের ভ্যারাইটিকে প্রমোশন করার সব সময়। যেমন রাজভোগ ভ্যারাইটি আপনাকে একটা বললাম, অমৃতভোগ ভ্যারাইটি, আমি বিভিন্ন মেলা টেলাতে যাই, ওই আমগুলো আমার ১০০ টাকা পিস বিক্রি হয়। মালদাতেই ফলে আমটা, কিন্তু বাইরে থেকে আলফানসো যেমন এসে মালদায় বিক্রি হয় ১০০ টাকা পিস, কিন্তু মালদারই আম আবার ১০০ টাকা পিস বাইরে বিক্রি হয়। বাইরে বাইরে বলতে মেলা টেলা আর কোথাও ম্যাঙ্গো ফেস্টিভ্যাল যেখানে যেখানে হয়, ভালো ডিমান্ড রয়েছে। এবং আমি যদি ১ কুইন্টালও আম নিয়ে যাই, সেটা ১০০ টাকা পিস হিসাবে বিক্রিও হয়ে যায়। কি আম বললেন? রাজভোগ, অমৃতভোগ। রাজভোগ কি আমাদের দেশীয় ভ্যারাইটি? দেশীয় ভ্যারাইটি, গুটির একটা ভ্যারাইটি। আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন গুটির ভ্যারাইটি অনেকের ভালো লাগে, সেই গাছটা রেখে দেওয়ার চেষ্টা করে। যেমন বেশিরভাগই হচ্ছে গুটি ভ্যারাইটি, কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি কটা আছে, যেমন ল্যাংড়া, লক্ষণভোগ, হিমসাগর, আশ্বিনা, ফজলি, এগুলোই হলো কমার্শিয়াল ভ্যারাইটি। বাকি সব তো গুটির ভ্যারাইটি। গুটির মধ্যে যে যেমন পেরেছে নাম দিয়েছে। তো চাষিরা যদি রাজভোগ নিয়ে উৎসাহ দেখান তাহলে কি ভালো লাভবান হতে পারবে? লাভবান হবে, কিন্তু কমার্শিয়ালি লাভবান হচ্ছে না। কারণ আমি যতই ভালো আম দিই এখানে বিক্রি করি, সবাই বলে গুটি আম।
আমি যদি এই কী বলে মিয়াজাকিকেও বাজারে নিয়ে গিয়ে যদি বিক্রি করি, যেটা মিয়াজাকি, যে কিনবে যদি 2,000 টাকা দাম চায়, তো এটা তো গুঠির ভ্যারাইটি। আচ্ছা, মানে আমাদের গুঠির সঙ্গে সব কিছুর মিল আছে। হ্যাঁ।